চিরদিনই তুমি যেমন আজকের পর্বে দেখা যায় যে আর্য এবং অপর্ণা হোটেলে আসে এবং হোটেলে আসার পরে কিন্তু মীরা এবং কিঙ্কর তাদেরকে দেখে কিন্তু বলতে গেলে খুব একটা খুশি হয় না এবং তারপরে যে যার ঘরে চলে যায় এবং দেখা যায় যে অপর্ণার ব্যাগে আর্য স্যারের একটা কিট চলে এসেছে এবং অপর্ণা মনে মনে ভাবতে থাকে এটা তো আর্য স্যারকে দেওয়ার দরকার। তো তারপরে মনে মনে ভাবতে থাকে এখন যদি আমি দিতে যাই কেউ না কেউ আমাকে যদি দেখে ফেলে তাহলে কিন্তু সেটা অন্যভাবে নিতে পারে। তারপরে আবার মনে মনে ভাবতে থাকে না আর্য স্যার হয়তো এটার জন্য ওয়েট করেও থাকতে পারে এবং আর্য স্যারের কাছে তারপরে দেখা যায় অপর্ণা সেই কিটটাকে নিয়ে যায়। নক করে দরজা, আর্য স্যার বলে চলে আসো এবং ভেতরে ঢুকে দেখতে পায় যে আর্য স্যার কিন্তু একটা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে এবং সেটা দেখে কিন্তু আর্য স্যার কিন্তু অপর্ণাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। তারপরে আর্যকে অপর্ণা বলতে থাকে যে স্যার আমি তো আপনাকে নক করে এসেছিলাম। তখন আর্য বলে না ঠিক আছে কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরে দেখা যায় কিন্তু দুজনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে না, অপর্ণা সেখান থেকে চলে যায় এবং তারপরে দেখা যায় সবাই একটা জায়গাতে জড়ো হয়। আর্য আসে এবং আর্য এসে প্রথমে ক্ষমা চায় না যে দেরি করে আসার জন্য এবং তারপরে বলতে থাকে আমরা কিন্তু এখানে মানে অনেক দিন পর আবার অফসাইডে আসলাম এবং অফসাইডে আসা মানে কিন্তু সমস্ত কিছু সমস্যা ভুলে আমরা সবাই একসঙ্গে হয়ে কিছুটা সময় আমরা একাকিত্ব মানে একসঙ্গে কাটাতে চাই এবং সেখানে বলতে থাকে যে আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি, একটা শাড়ির নতুন লঞ্চ হতে চলেছে এবং তার সঙ্গে টেলিকম কোম্পানিতেও আমরা পদার্পণ করতে চলেছি। তবে এগুলো কিন্তু সবার মানে একসঙ্গে কাজ করলে কিন্তু সম্ভব। সবাই বলতে থাকে আমরা একসঙ্গে কাজ করবো স্যার, কোনো অসুবিধা নেই। তারপরে দেখা যায় আর্য সেখান থেকে চলে যায় এবং সবাই মিলে একটা গানের অনুষ্ঠান তৈরি করে। সেখানে দেখা যায় যে ফার্স্টে অপর্ণা গান করতে শুরু করে এবং তারপরে কিন্তু ছেলেদের যখন বাড়ি আসে তখন কিন্তু ছেলেদের মধ্যে কেউ গান করতে পারে না, কিন্তু তারপরে এসে সামলে দেয় কিন্তু আর্য গানটা করতে থাকে এবং সেটা কিন্তু অপর্ণাকে উদ্দেশ্য করেই ছিল। এদিকে কিন্তু আর দেখা যায় আর্যর গান শুনে কিন্তু মীরা এবং কিঙ্কর খুশি হতে পারে না। তারপরে আর্য একটা ফোন আসছে, সেখান থেকে ফোন ধরতে চলে এবং মনে মনে অপর্ণা ভাবতে থাকে আর্য স্যারের সঙ্গে কিছু কথা বলার আছে, এটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু আমার মানে অস্থির করছে। তারপরে আর্যর পিছনে চলে যায় অপর্ণা, কিন্তু তারপরে দেখা যায় আর্য অপর্ণাকে দেখে বলে কিছু বলবে, তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।